মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে বায়ুতত্ত্বের রাশি। কালপুরুষের রাশিচক্রের এই তৃতীয় রাশি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ এবং শনি মহারাজের সুদর্শন চক্র মিথুন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায়। জীবনের অনেক স্বপ্ন কিন্তু এরপর পূরণ করতে পারবেন। 2025 সালে দাঁড়িয়ে 23শে নভেম্বর, 24শে নভেম্বর এবং 25শে নভেম্বর 2025 থেকে আগামী 15ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মিথুন রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করেছে মিথুন রাশি সাপেক্ষে দশমভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মিথুন রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মিথুন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির ট্রানজিটের কারণেই। না চাইতেই হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা, কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধকি, বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা মিথুন রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 28শে নভেম্বর, 29শে নভেম্বর এবং 30শে নভেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনি কিন্তু বক্রী থেকে মার্গী গতিতে ফিরেছেন। আর ঠিক এই সময়কালের মধ্যেই শুক্র ও বুধ একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে মিথুন রাশি সাপেক্ষে একাদশে। আর এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি, মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের তৃতীয় রাশি তথা মিথুন রাশিতে, যার ফলে নভেম্বর টু ডিসেম্বর মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে আগামী 30শে ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো দৈত্যগুরু শুক্রাচার্যের পক্ষ থেকে শুক্র প্রবেশ করতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে একাদশভাবে। শুক্রকে যেহেতু মিথুন রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, তাই শুক্রের এই মিথুন রাশিতে ট্রানজিটের ফলে মিথুন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জন্য। অন্যদিকে মিথুন রাশির মানুষরা এতদিন ভাগ্যের পরিহাসে আপনারা যা কিছু হারিয়েছিলেন বা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রী হরির কৃপায়। জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষেরা। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক নেগেটিভ শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, ভগবান শনি মহারাজের হাতে, যাদের হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রাণকর্তা, তিনি এরপর মিথুন রাশির মানুষদেরকে বিভিন্ন দিক থেকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শনি মহারাজের জয়। অন্যদিকে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মিথুন রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। মিথুন রাশির যত জাতিকাদের জীবন এরপর উন্নতির পথে এগোবে, জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না, পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
অন্যদিকে মিথুন রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু মিথুন রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা পাননি, সৃষ্টি হচ্ছে ভাগ্যের জায়গায় দুর্বলতা। এরই পাশাপাশি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, কিন্তু আপনি সেই তুলনায় প্রচুর পরিশ্রম করেও চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে সফলতা পাননি। সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, পড়াশোনা অর্থনীতিগত ক্ষেত্রে হতে পারে, কিংবা যে কোনো ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে আপনি দুর্বলতার সৃষ্টি হয়েছিল, যার কারণে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রমটা কিন্তু আপনার বিফলে চলে যাচ্ছিল। তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে, যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো দিক থেকে আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে, কিংবা এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে যারা রাজনৈতিক কিংবা সামাজিক মহলে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর শুভ পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন। রাজনৈতিক মহলে কিংবা সামাজিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা, কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান অর্জন করা, এইগুলি কিন্তু মিথুন রাশি বা জেমিনি রাশির মানুষরা এরপর প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে মিথুন রাশি বা জেমিনি রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ এরপর অলরেডি ঠিকঠাক হয়েও গেছে, বা বিবাহ হয়েও যাচ্ছে, বা আগামী দিনে এরপর বিবাহ তৈরি হবে, বিবাহের যোগ তৈরি হবে। অর্থাৎ বিবাহের জায়গায় কিন্তু শুভ পরিবর্তন আসছে, বিয়ের ফুল ফুটে গেছে মিথুন রাশির ক্ষেত্রে। তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় যে কোনো দিক থেকে শুভ যোগ, শুভ পরিবর্তন আসতে চলেছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরই পাশাপাশি যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা মিথুন রাশি সাপেক্ষে এই জায়গাটাতেও কিন্তু অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সৃষ্টি হতে যাচ্ছে ধন লাভ যোগ মিথুন রাশির জন্য। ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না কিংবা মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি ছিল, সেইগুলি কিন্তু এরপরে মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, মিথুন রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়ে ফেলেছিলেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছিলেন। এরপর সেই সমস্ত ঋণ মুক্তির পথে মিথুন রাশির শুভ সময় আসছে। কেন এই ধন লাভযোগ মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। যার ফলে ঋণের জাল থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন, অর্থনৈতিক সমস্যা থেকে এরপর মিটিয়ে আসতে পারবেন। যে কোনো দিক থেকে ফিনান্সিয়াল হরস্কোপ, মানি হরস্কোপ মিথুন রাশির পক্ষে শুভ এবং অনুকূলভাবে আসছে 2025-এর এই নভেম্বর এবং ডিসেম্বর মাসগুলিতে। তবে 2025 থেকে 2026 এই সময়কালটার মধ্যে সবথেকে যেই গ্রহ বা যেই নক্ষত্রটি মিথুন রাশির জন্য সবথেকে বেশি তুঙ্গি হবে, সেটি হলো সূর্য। সূর্য এতদিন ছিল মিথুন রাশির দ্বাদশে, সেখান থেকে যাচ্ছে পঞ্চমে। তাই প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিল, সেগুলি মিটে যাবে। শুধু তাই নয়, মিথুন রাশির ক্ষেত্রে নিজেদেরও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যাগুলি আমরা মিটে যেতে দেখতে পাবো। পঞ্চমে সূর্য মানেই কিন্তু সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন। যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করেছেন কিন্তু ব্যর্থ হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি পঞ্চমে মিথুন রাশির সূর্য মানেই কিন্তু গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই সূর্যের এই পঞ্চমস্ত ভাব মিথুন রাশির জনজীবনে 2025 এবং 26 সময়কালটির মধ্যে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসছে। পরিবারগত দিক থেকে যে ঝগড়া অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক বা বিভিন্ন দিক থেকে যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। মিথুন রাশির সাপেক্ষে শুভ সময় আসছে। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু মিথুন রাশির পক্ষ নিচ্ছেন। তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। মিথুন রাশি সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় কিংবা সম্পর্কের জায়গায় যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে
মাসে নতুন দিনের সূচনা হবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুত সমাধানের পথে এগোতে চলেছে। আর কোনো কিছুই আটকে থাকবে না। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা কোনো মামলা মোকদ্দমায় যারা দীর্ঘদিন ধরে জড়িয়ে গিয়েছিলেন, যদি মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, নভেম্বর থেকে ডিসেম্বর আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসবে। অন্যদিকে আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল শুভ যোগ তৈরি হচ্ছে, যা আপনাদের জীবনে সন্তানদের দিক থেকে শুভ পরিবর্তন আনছে। যাদের ক্ষেত্রে সন্তানদের সাথে মনোমালিন্য, অশান্তি চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। কিংবা যারা সন্তানদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে এই লক্ষ্মী নারায়ণের কৃপার পথে। এরই পাশাপাশি যাদের গাইনীয় সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। তাই কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে যারা এতদিন আপনাকে বলতো আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, যারা আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, এরপর তারাই ফিরে এসে আপনার গুণগান গাইবে। এতদিন যে যে কাজে আপনি বাধা পেয়ে আসছিলেন, সেই সমস্ত কাজে একের পর এক সফলতার সাক্ষী হবেন। ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে একসময় নিজের করে নেয় এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে। মিথুন রাশি হিসাবে এখন সেই সময় আগত, যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সংসারে, সমাজে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপরে নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। তবে মিথুন রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে এগিয়ে যাওয়ার কারণে মিথুন রাশির মানুষদের সফলতায় বাধা পায় বা সফলতা প্রাপ্তিতে দেরি হয়ে যায়। দ্বিতীয়ত, যাই ভাবনা পরিকল্পনাই করুন, আগে থেকে কোনো মানুষকে সেই ভাবনা পরিকল্পনার কথা শেয়ার করবেন না, কেননা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে বা কেউ তীব্র হিংসায় জ্বলতে পারে। তৃতীয়ত, যাদের বিবাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে, এই বিবাহ ঠিকঠাক হওয়ার ঘটনা আগে থেকে কাউকে জানাবেন না, তাহলে কিন্তু কেউ না কেউ নানা রকমভাবে সমস্যা সৃষ্টি করতে পারে। অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, পেটের সমস্যা, পেটের প্রবলেম বাড়তে পারে। তৃতীয়ত, লেজিনেস ভাব অর্থাৎ অলসতা ভাব, এটা কিন্তু লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্রে কাজের জায়গায় আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে, এই জায়গায় সমস্যা দেখতে পাওয়া যায়। অন্যদিকে মিথুন রাশির মানুষের প্রচুর কর্মটা, প্রচুর পরিশ্রমী, কিন্তু তাদের মধ্যে দেখা যায় ধারাবাহিকতার অভাব, অর্থাৎ হচ্ছে হবে এইরকম একটা ধারাবাহিকতা ও একটা অধারাবাহিকতার অভাব, এটা লক্ষ্য করা যায়। অন্যদিকে রাহুর প্রভাবে মাঝে মধ্যে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব বা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। প্রতিকার করতে হবে শনির। যাদের অর্থগত সমস্যা চলছে, টাকা পয়সা জমি রাখার প্রতি সমস্যা চলছে, তাদেরকে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করতে হবে। এরই পাশাপাশি শনির প্রতিকার করতে হবে, ধারণ করতে হবে নীলা। যাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দাম্পত্য সমস্যা চলছে কিংবা বিবাহে বাধা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ও জবা কুসুম সংকাশন, শুভ ফল পাবেন। পড়াশোনা, চাকরি প্রাপ্তিতে বাধা চলে বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন,